তোমাদের ইংরেজি এক্সামে যে রাইটিং 10 নাম্বার, তো আমি এর আগে এসেগুলো দিয়েছি। তো এসে তোমাদের কমন আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি কমন না আসে তাহলে তোমার ইমেল বা ব্লগ লেখাটা বেশি বেটার হবে, কারণ ইমেল বা ব্লগ লেখার ফরম্যাট জেনে গেলেই তোমাদের হয়ে যাবে। তো এটা 8-এর বিয়ের দাগে থাকবে 5-5 করে 10, ইমেলের জন্য 5, ব্লগের জন্য 5, যেখানে এসের পরিবর্তে লিখতে হবে বিয়ের দাগে থাকবে। তো এই একটা ফরম্যাট মুখস্থ করে তুমি যে কোনো ইমেল লিখতে পারবে। তো কিভাবে ইমেল লিখবে দেখো, আমি এখানে তোমাদের সামনে প্রথমেই ফর্মাল ইমেল রেখেছি। সরি, ইনফর্মাল। ইনফর্মাল বলতে কি, বন্ধুকে বা তোমার কাজিন বা রিলেটিভকে লিখতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে লিখবে, প্রথমে অ্যান্সার কথাটা লিখবে, প্রশ্নের পরে যে ফাঁকা জায়গাটা থাকবে, তারপরে তুমি অ্যান্সার লেখার পরে প্রথমে সেন্ডার লিখবে। সেন্ডার লিখে নিজের ইমেলটা লিখবে। এখানে আমি নিজের ইমেলটা রেখেছি, নূর ইসলাম @gmail.com। এবং এখানে হচ্ছে তুমি যাকে পাঠাবে এই কথাটা লিখবে। তারপরে দীপা2@gmail.com। তো এটা বন্ধুর নাম, ইমেল। এইগুলো বাংলাগুলো আমি বোঝানোর জন্য লিখেছি, এগুলো লিখবে না বাংলাগুলো। সেন্ডার, রিসেপশনিস্ট লিখে এইগুলো এরকমভাবে নিজের ইমেল এবং বন্ধুর ইমেল দিবে প্রথমে। তারপরে দেবে ডেট, যেহেতু তোমাদের পরীক্ষাটা হচ্ছে 13 তারিখ, 13/2/2026 দেবে, এবং সাবজেক্ট রিকোয়েস্ট টু। এবার তোমার প্রশ্নতে দিয়ে দেওয়া থাকবে কী বিষয়ে এসেছে, যে তুমি তোমার বন্ধুকে ইমেল লেখো হয়তো দাদার বিয়ে উপলক্ষে বা তোমার বার্থডে উপলক্ষে। তো রিকোয়েস্ট টু অ্যাটেন্ড ম্যারেজ সেরেমনি, এটা হবে। যে বিষয়ে এসেছে সেটা এখানে লিখতে হবে, এই যে এই জায়গাটাতে। তো তলায় দাগ দিয়েছি এই কারণেই যে তোমাকে রিকোয়েস্ট টু শব্দটা লিখতে হবে সাবজেক্টের পরে, তারপরে তুমি এটা লিখবে। এগুলো সব কটায় কালো কালিতে লিখবে। তারপর ডিয়ার দীপা, যে বন্ধুকে লিখছো তার নাম, মানে ইমেলটা যাকে করছে, দেখো এখানে দীপা লেখা আছে, তো এখানেও দীপা হবে। তারপরে হচ্ছে শুরুতেই সবার ক্ষেত্রে সেম, অ্যাট ফার্স্ট টেক মাই সিনসিয়ারলি লাভ, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল হেয়ার বাই দ্য গ্রেস অফ গড। মানে এটা যা আছে সেম, মানে একই জিনিস সবার ক্ষেত্রেই লিখবে এটা। মানে এই ফরম্যাটটা যদি মুখস্থ করে নাও তাহলে তোমার বন্ধু বা রিলেটিভ যাকে আসুক তুমি এইটা লিখলেই হবে। ঠিক আছে? আবার যদি ভাইকে আসে তাহলে ডিয়ার ব্রাদার লিখবে দীপার জায়গায়। যদি বোনকে আসে তাহলে ডিয়ার সিস্টার লিখবে, বা ডিয়ার আঙ্কেল, ডিয়ার কাজিন, বা তার নাম লিখলে হয়ে যাবে। অতএব এগুলো এগুলো মুখস্থ করে নিলে সবার ক্ষেত্রে এক, যদি রিলেটিভে আসে। এইটা গেল ইনফর্মাল ইমেল। এবার এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার ফর্মাল ইমেল। তো এইটাকে কীভাবে লিখবে দেখো, ফর্মাল ইমেলের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যেমন ধরো এখানে বোর্ডের নাম আছে তোমাদের পর্ষদের, WBCHAC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা অফিস বা স্কুল, যে কোনো একজনকে আসতে পারে এরকম। যদি আসে এরকম প্রতিষ্ঠানকে, তাহলে সেই ইমেল কীভাবে লিখবে দেখো, প্রথমে অ্যান্সার কথাটা লিখবে, লেখার পরেই তুমি এখানে ফর্ম লিখবে, দিয়ে তোমার নিজের ইমেলটা দেবে যেমনভাবে ওইখানে দিয়েছিলে। তারপর টু দিয়ে ওই প্রতিষ্ঠানের ইমেল দেবে, যেমন এখানে rng school@gmail.com দেওয়া আছে। এই বাংলাগুলো লেখা আছে, এগুলো লিখবে না। ঠিক আছে, বোঝানোর জন্য লিখেছি এটা, নিজের ইমেল বা প্রতিষ্ঠানের ইমেল। তারপর ডেট দিয়ে দিবে। আবার সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, যে বিষয়ে এসেছে। তো তুমি ধরো WBCHAC-কে লিখছো, তাহলে ফর্ম দিয়ে নিজের ইমেল, তারপর টু দিয়ে WBCHAC@gmail.com হয়ে গেল। তো অ্যাপ্লিকেশন ফর, তোমার ধরো অ্যাডমিট কার্ড কারেকশানের জন্য লিখছো, অ্যাপ্লিকেশন ফর কারেকশান অ্যাডমিট কার্ড। এরকম ধরো কোশ্চেন এসেছে যে WBCHAC-কে লেখো অ্যাডমিট কার্ড কারেকশানের বিষয়ে, তাহলে তখন তুমি সাবজেক্ট লিখে অ্যাপ্লিকেশন ফর, যে বিষয়ে এসেছে সেই বিষয়টা এখানে লিখে দেবে, অ্যাপ্লিকেশন ফর। যেমন আমি বললাম অ্যাডমিট কার্ডের কারেকশানের ব্যাপারে এসে এখানে লিখবে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিট কার্ড কারেকশান, পোস্টের মধ্যে লেখা থাকবে। তো সেইভাবে দেখে লিখবে। তো যে বিষয়ে এসেছে, এটা কিন্তু বাংলাতে লিখেছি, এটা বোঝানোর জন্য এটা লিখবে না। অ্যাপ্লিকেশন ফর যেটা এসে ইংলিশেই থাকবে, এই তলায় দাগটা দেবে না, আমি বোঝানোর জন্য দিয়েছি। তারপর রেসপেক্টেড স্যার ম্যাম, যেটা আছে হুবাহু এটা বসে যাবে। দিস ইজ ইনফর্ম টু ইউ দ্যাট, এটাও হুবাহু বসে যাবে। দীপা সাহা, এখানে দীপার নাম লিখেছি, এখানে নিজের নাম লিখবে, এটা বাংলাটা লেখার দরকার নেই, নিজের নাম। দীপার জায়গায় যে স্টুডেন্ট লিখছে তার নাম, এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, বা এ কাস্টমার অফ ইউর ব্যাংক, ব্যাংক বিষয়ে যদি দেয় ব্যাংক, বা কোম্পানি ব্যাপারে দেয় তাহলে এ কাস্টমার অফ ইউর কোম্পানি, এরকম হবে।
ঠিক আছে, আই অ্যাম রাইটিং দিস ইমেল টু ইউ অ্যাবাউট দ্য অ্যাবভ সাবজেক্ট, যা আছে হুবহু এটা বসে গেল। তারপরে তোমার যে বিষয়ে এসেছে 2-4 লাইন লিখবে, আর যদি না পারো ছেড়ে দেবে। তুমি এরকমভাবে পরের এই লাইনটা লিখবে, প্লিজ লুক ইনটু দিস ম্যাটার অ্যান্ড টেক প্রপার স্টেপস টু সলভ দিস প্রবলেম, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ সলভ দ্য প্রবলেম অ্যান্ড অবলাইজ মি। তো এই জিনিসটা সবার ক্ষেত্রে কমন, আর এইখানে যে তলায় দাগ দেওয়া আছে এখান থেকে এতটা, এগুলো সবার ক্ষেত্রেই কমন, এবং এটা সবার ক্ষেত্রে কমন। এই কটা মুখস্থ করলে তোমার প্রায় কাছাকাছি 75 ওয়ার্ড হয়ে আছে। যদি না হয় এখানে মূল বডিটা যে বিষয় দিয়েছে 2-1 লাইন লিখবে, বা প্রশ্নে যেটা আছে সেটা লিখে দেবে, তাহলে তোমার ইমেলটা কমপ্লিট। ঠিক আছে। এরপরে বলবো ব্লগ কিভাবে তুমি লিখবে। দেখো, তো ব্লগ রাইটিংয়ে তোমার ব্যাপার হচ্ছে যে তোমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ব্লগ লিখছো। তো প্রথমে শুরুতে হবে www. তোমার ওয়েবসাইটের নাম, যেমন আমি লিখেছি aiparsala.blogger.com, দিয়ে হোম পেজ, দিয়ে তোমার ওয়েবসাইটটার নাম এআই পাঠশালা, এটা লিখবে আর্কাইভ রিপোর্ট। এটা লেখার পরেই ইন টুডেজ ওয়ার্ল্ড, যে বিষয়ে দিয়েছে ব্লগটা, ধরে নাও মোবাইল ফোনের ব্যাপারে, ইন টুডেজ ওয়ার্ল্ড মোবাইল ফোন ইজ এ ভেরি পপুলার ইম্পর্টেন্ট টপিক, বা মোবাইল ফোন না দিয়ে ধরো ইন্টারনেটের ব্যাপারে লিখতে দিয়েছে, তাহলে ইন টুডেজ ওয়ার্ল্ড ইন্টারনেট ইজ এ ভেরি পপুলার অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক। তো আমি এগুলো পড়ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যা আছে এগুলো সেম লেখার পরে মোস্ট অফ আস ইউজ অর ফেস, যে বিষয়টা এসেছে মানে যেটা লিখলাম মোবাইল ফোন বা ইন্টারনেট, যেটা এসেছে এটা এখানে বসবে। এরকমভাবে সেম এটা পুরোটা লিখে দেবে। শেষে এআই পার্সেলা হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লিজ কমেন্ট ইফ ইউ লাইক দ্য পোস্ট, কাইন্ডলি শেয়ার, প্রাইভেসি পলিসি, এইভাবে ব্লগটা লিখে দেবে। মানে প্রথমে তোমার থাকছে প্রথম প্যারাতে ইন্ট্রোডাকশন, তারপরে মূল বডিতে যে বিষয়টা এসেছে সে বিষয়ে একটু লেখালেখি, যদি পারো তো লিখবে, নাহলে এই ফরম্যাটটা মুখস্থ করলেই তোমার যাই ব্লগ দেখ তুমি লিখতে পারবে। শেষে হচ্ছে তোমার একটু কনক্লুশন দিয়েছি, কনক্লুশনটা সবার ক্ষেত্রে সেম, সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন। তো এভাবে হয়ে যাবে। তো আশা করি তোমরা এইভাবে 10 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।